শুভ সকাল বন্ধুরা, আমি অনামিকা। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো কুলের আচার। এখন বাজারে তো এরকম কুল উঠেছে, টোপা কুল, আর এই কুল দিয়ে আচার বানালে কিন্তু দুর্দান্ত খেতে হয়। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সবার খুব ভালো লাগবে। বাজার থেকে কুল এনে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এবার জল ঝারিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কাপড় পেতে এটা রোদে শুকনো করতে দেব। মানে আমি সারাদিন 2-3 ঘন্টা রোদে রেখেছিলাম, তার মধ্যেই এটা শুকিয়ে গেছে। তারপরে আমি একদিন পর এই কুলের আচারটা বানিয়েছি। দেখুন, কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম এইভাবে কাপড় জড়িয়ে। তাতে কি হয়েছে, ওর মধ্যে যে জলটুকু ছিল সব টেনে গেছে। এরপর গরম কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে এরপর কুলটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে কিন্তু কুলের আচার করলে খেতে খুব দুর্দান্ত হয়। আর এই কুলের আচার অনেক দিন পর্যন্ত আপনারা রেখে দিতেও পারেন, কোনো অসুবিধা হবে না। ভালো করে আমি কুলের আচারটাকে কী করছি, তেলের মধ্যে নাড়াচাড়া করছি। যেভাবে আমরা সবজিকে তেলের মধ্যে নাড়াচাড়া করি না, ভাজি, সেইভাবে আমি কুলটাকে তেলের মধ্যে ভাজছি। ভাজতে ভাজতে দেখুন এর কালার আস্তে আস্তে ভাজতে হবে। আঁচটাকে কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আর ভাজতে হবে। লো মিডিয়াম ফ্লেমে ভাজবেন, খুব আঁচে ভাজবেন না। অনবরত কিন্তু আমি কুলটাকে নাড়ছিলাম। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই দেবেন, মিষ্টির জিনিসে অল্প পরিমাণে লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। তাই আমি সবসময় মিষ্টির জিনিস বানালে অল্প একটু লবণ ব্যবহার করি। আর ঘরে প্রচুর বাতাসা জড়ো হয়েছিল, তা কী করবে এই বাতাসা দিয়ে, সেই জন্য ভাবলাম এই বাতাসা দিয়েই আজকে কুলের আচারটা বানাই। বিশ্বাস করুন বন্ধুরা, এত সুন্দর খেতে হয়। এটা হচ্ছে গুড়ের বাতাসা। এই বাতাসা কিন্তু খুব ভালো লাগে খেতে। বাতাসাগুলো বেকার নষ্ট না করে যদি আপনারা এইভাবে বাড়িতে যদি বাতাসা থেকে যায়, তাহলে এইভাবে কুলের আচার বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি আচার বানানো, তারপরে চাটনি বানানো, মাঝে বাতাসা দিয়েই বানাই, কিন্তু খুব ভালো লাগে খেতে, একেবারেই খারাপ লাগে না, খুব সুন্দর লাগে খেতে। বাতাসাটা পুরোটাই গলে গেছে, আস্তে আস্তে গলছে। যেটুকু বাকি আছে সেটুকু আমি খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেব, কিন্তু একটু আমি জল ব্যবহার করব না। অবশ্যই একদমই আচারের মধ্যে জল দেবেন না। জল না দিয়ে আচারটা আমি কিন্তু বানাবো। এর জন্যই কিন্তু আচারটা অনেক দিন ধরে রাখা যাবে। জল দিলে কিন্তু সেই টেস্টও আসবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু বাতাসাটা গলে যাচ্ছে। আর এই বাতাসা গলে যাওয়ার ফলে এবার আস্তে আস্তে ওর মধ্যে ফুটতে দিতে হবে। এর যতক্ষণ ফুটছে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ আমি দিয়ে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। আর এই শুকনো খোলায় হালকা নাড়াচাড়া করে এর একটা পাউডার বানিয়ে নেবো। এই মশলাটাই আমি ওই আচারের মধ্যে যোগ করব। এই আচারের মধ্যে কিন্তু আর কিছুই যাবে না, শুধু এই মশলাটা গেল সামান্য পরিমাণে লবণ। অল্প লবণ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করছি। লবণ দিলে কিন্তু আচার এই যে মশলার স্বাদটাও বেড়ে যায়, তাই সামান্য অল্প পরিমাণে লবণ দিয়ে এরপর দেখুন কতটা টকবক করে ফুটে এরপর আমি দিচ্ছি গুড়, ঝোলা গুড়টা দিলাম। গুড়টা আমার কাছে ছিল, গুড় কিন্তু দেবেন, বাতাসা দিলেও গুড়টা দেবেন, তাহলে সেই স্বাদটাও আসবে, সেই কালারটাও আসবে। তাই গুড়ও দিয়েছি, বাতাসাও দিয়েছি, কিন্তু বাতাসার পরিমাণটা আমার এখানে আছে বেশি আর গুড়ের পরিমাণটা কম। এই ঝোলা গুড়ের পরিবর্তে আপনারা সেই শক্ত গুড় হয় না, ভেলি গুড় বা পাটালি গুড়, তাও দিতে পারেন। দিলে খুব ভালো লাগবে খেতে। আর এই দেখুন আস্তে আস্তে গুড়ের মধ্যে কুলগুলো ফুটছে, এই গুড়ের মধ্যে ফুটতে দিতে হবে। আর আমি 20 মিনিট, প্রায় পাক্কা 20 মিনিট এইভাবে ফুটতে দিয়েছিলাম। আর আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে ফুটেছিল, একেবারেই তাড়াতাড়ি করবেন না, আস্তে আস্তে হতে দেবেন। আস্তে আস্তে হতে দিলে কি হবে, এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই যে এইরকম কালার আছে না, এইরকম কালার কিন্তু থাকবে না। একেবারে দোকানের মতো বাজারে আমরা যেরকম কুলের আচার বানিয়ে কিনে খাই, সেই কুলের আচারের সেই রকম কুলের আচারের কালার চলে আসবে। দেখুন আস্তে আস্তে কিন্তু সেটা হয়েও আসছে। দেখুন আস্তে আস্তে সেই কালার কিন্তু চলেও আসবে। আর অসাধারণ খেতে হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা বাইরের না ঘরে বানানো। এই দেখুন কি সুন্দর এসে গেছে না। আর বাতাসা দিয়ে কেউ বুঝতেই পারবে না। আর বাতাসা দিয়ে বানানো হলেও এত সুন্দর টেস্ট হয়। এটা তো গুড়ের বাতাসা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবারে কিন্তু আমি
আস্তে আস্তে নাড়াচাড়া করব, মানে একটু গাঢ় এসে যাবে, গাঢ়ত্ব এসে যাবে, তখনই কিন্তু বন্ধ করে দেবো। এখনও পাতলা আছে, মানে একে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেলে এই মশলাটা, যে মশলাটা আমি রেডি করলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। এই দেখুন মশলাটা দেখিয়ে দিচ্ছি, পুরো মশলাটা দেব না, পরিমাণ মতো মশলাটা দিতে হবে। আর বাকি মশলাটা রেখে দেবেন, কোনো তরকারি দিলে বা কোনো আলুর কাবলি বানালে দিয়ে দেবেন, মানে খুব সুন্দর লাগে খেতে। এই রকম মশলা বানিয়ে রাখবেন, খুব ভালো লাগে খেতে। কুলের আচারটা প্রায় আমার হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন পুরো কালারটা অন্যরকম এসেছে না, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, কালারটাও খুব সুন্দর। প্রথমেই তো আমরা আগে খাবারের রঙটা দেখি না, সেরকম কালার এসেছে, কিন্তু সেই কুলের আচারের কালারটা কিন্তু সেই রকমই এসেছে। দেখুন পুরো আমরা যেরকমভাবে বাইরে কিনে খাই সেইভাবেই এসেছে। কুলকে আমি ফাটিয়েও দিইনি, কুল এরকমভাবেই ছিল, অটোমেটিক ও ছেড়ে গেছে। এই দেখুন কুলের আচার আমার কিন্তু রেডি। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই কুলের আচারকে আপনি অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। আর এই কুলের আচার যখন খাবেন একটু বিট লবণ দিয়ে, ওপরে বিট লবণ দিয়ে এই কুলের আচারটা খাবেন, এর স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।